আমরা আমাদের ডিজায়ার লেন্থ কমপ্লিট করার পর মানে আমাদের যে মাফলারের নির্দিষ্ট পরিমাণের যে লম্বাটা আমাদের প্রয়োজন সেটা কমপ্লিট করার পর আমরা এভাবে করে টার্সেল লাগিয়ে নেব। তো আমি এখানে আমার যে মাফলারটি এটা কমপ্লিট করার পর আমি এখানে টার্সেল লাগাচ্ছি, এই যে এভাবে। তো টার্সেলটা আমি কোথায় সেট করছি, কিভাবে সেট করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি এভাবে করে একসঙ্গে বেশ কিছু টার্সেল সেট করে নিয়েছি মাপ অনুযায়ী। তারপর তিনটা সুতাকে এখানে এভাবে করে তিনটা সুতাকে একসঙ্গে করেছি, জাস্ট একটা ডিজায়ার লেন্থ এভাবে একটা নেয়ার পর মানে এখানে আমার সুতা রয়েছে মোট 12 ইঞ্চি। 12 ইঞ্চি ট্যাপস দিয়ে মেজারমেন্ট দিয়ে 12 ইঞ্চি মেপে নিয়েছি। মেপে নিয়ে এভাবে 3 প্লাই করে আমি কেটে নিয়েছি এবং এই টার্সেলটা সেট করার জন্য আমি এখানে 6.5 mm সাইজ হুক ব্যবহার করেছি। তাহলে আমার খুব সহজেই সেটা ইনসার্ট করতে সুবিধা হবে, টার্সেলটা সেট করতে সুবিধা হবে। এবার যেহেতু টার্সেলের দুইটা মাথাকে সমান রাখতে হবে, এই জন্য যেটা করতে হবে যে এভাবে করে প্রথমে একটু এই আগালের দিকে সমান করে নিতে হবে, দেন এইভাবে করে উপরের দিকে আমি সমান করে নিয়েছি। নেয়ার পরেই আমি এই আঙ্গুলগুলো দিয়ে টার্সেলটাকে চেপে ধরবো, কারণ এটা সমান ছোট বড় যেন না হয়ে যায় সে কারণে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাফলারের যে ডিজাইন সেই ডিজাইনে এই জায়গাগুলো একটু উঁচু উঁচু হয়ে আছে, তাই না? একটা চেইনের মতো খুব সুন্দর একটা ডিজাইন, এটাই মূলত এই মাফলারের ডিজাইন। তাহলে আমরা সেট করব কোথায়? এই যে দেখতে পাচ্ছেন যে এখানে চেইনের মতো আছে, এই চেইনের জায়গাগুলোতে সেট করব। এই যে গোড়ায় একটা সেট করেছি এপাশে, এবং মাঝের যে অংশটা এই মাঝের অংশটাতে সেট করব। মাঝের যে অংশটা সেই মাঝের অংশটাতে আমি সেট করব। তাহলে টার্সেলটা নিয়েছি 12 ইঞ্চি, 3 প্লাই করে নিয়েছি, দিয়ে আমি এইভাবে করে সেট করেছি। নেক্সট আমি সেট করব কিভাবে, জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন। প্রথমে নিডলটাকে প্রথম যে ভি শেপ দেখা যাচ্ছে, হ্যাঁ এই ভি শেপটা, কারণ সবগুলোর সঙ্গে একটা সামঞ্জস্য রাখতে হবে, আর একটু দূরের থেকে আমি নিইনি তাহলে আবার এটা ইয়ে হয়ে থাকবে। এখানে নিলে আবার একটু বেশি দূরে হয়ে যাচ্ছে, তাই আমাদের একটু অ্যাডজাস্টেড রেখে আমি প্রথমেই এটাকে সেট করছি। তো প্রথমে নিচ দিয়ে হোলটাকে নিডলটাকে নিচ দিয়ে এভাবে করে পুশ করব, করার পর জাস্ট এভাবে করে পরিয়ে দিলাম নিডলে সুতাটা। এখানে কিন্তু আমি কোনোভাবেই হাতটাকে ছাড়ছি না, এটা হলো টেকনিক সমান রাখার পরে, তাহলে আর এটা কাটাকাটি করতে হবে না, ঠিক আছে? তাহলে আমি এই যে এই বরাবর এভাবে করে এইভাবে করে হুকটাকে থেকে এভাবে করে বের করছি, করার পর এই আঙ্গুলটাকে এখানে রাখলাম, এটা সমানই থাকলো। তারপরে এই তর্জনী আঙ্গুলটা বের করে ফেললাম, দেন আমি এইভাবে করে সেট করে ফেলবো। এই যে এখন এইটাকে জাস্ট এইভাবে করে নিয়ে নিব, এবং এটা কোনোভাবেই আমরা অসমান করব না, তাহলেই আমার জিনিসটা সমান থাকবে। এই আস্তে আস্তে করে নিচের দিকে এইভাবে টানবো না, তাহলে এখানে হোলটা বড় হয়ে যাবে। সো আমরা এইভাবে করে পুশ করব, এই যে দিয়ে সেট করব। তো আশা করি বুঝতে পেরেছেন, আরো কয়েকটা একটু ফলো করুন।
তাহলে রেডি হয়ে গেল আমাদের টার্সেল। আশা করি কিভাবে টার্সেল সেট করতে হয় আপনারা বুঝে গিয়েছেন। তো আমি এই পাশে যেরকম করে টার্সেল সেট করেছি ঠিক অপর পাশেও একই রকমভাবে আমি টার্সেল সেট করেছি। তো এভাবে করেই টেবিল রানার বলেন বা কোনো টপস জাতীয় কোনো কিছু, যে কোনো কিছুতে টার্সেল সেট করার খুবই সহজ পদ্ধতি হলো ঠিক আমি আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশনটা দিয়েছি এভাবে করেই সাধারণত টার্সেলগুলি সেট করা হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন যেন পরবর্তীতে সকল নোটিফিকেশনগুলি পেয়ে যান। তাহলে তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটি ডিজাইনের মাফলার। খুবই সহজ একটি প্যাটার্ন দিয়ে আমি এই মাফলারটি তৈরি করেছি। যেহেতু সকল টার্সেলগুলি একই রকমভাবে সেট করা হয় তাই আমি আলাদা করে টার্সেলটা সেট করেছি এবং এই মাফলারের ভিডিওটি আপনারা অন্য একটি টিউটোরিয়ালে পেয়ে যাবেন। যদি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আপনারা যদি এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লিঙ্কে যাবেন এবং এই প্যাটার্নটি ফলো করবেন। আজকে এখানে রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।